সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সময় বাংলা তিনটি রাজ্যে বিভক্ত হয়ে যায়। গিয়াসউদ্দিন তুগলক বাংলার শাসন ব্যবস্থার বিশৃঙ্খলা দূরীকরণের জন্য, বিদ্রোহ দমন করার জন্য বাংলাকে তিনটি রাজ্যে বিভক্ত করে দেয়, যথা পূর্ববঙ্গ। পূর্ববঙ্গের রাজধানী করা হয় সোনারগাঁওকে এবং সেখানকার শাসক নিযুক্ত করা হয় ইখতিয়ার আলী শাহ। উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের শাসক ছিলেন, রাজধানী ছিল গৌড়। উত্তরবঙ্গের রাজধানী করেন গৌড় এবং শাসক নিযুক্ত করেন আলাউদ্দিন আলী শাহ। এবং দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের রাজধানী করা হয় সপ্তগ্রাম। সপ্তগ্রাম একটি বন্দর নগর এবং রাজধানী শহর। সেই সময় গিয়াসউদ্দিন তুগলকের দিল্লি শাসনকালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও এবং গৌড়ের বা পূর্ববঙ্গ উত্তরবঙ্গের শাসকেদের পরাজিত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে বাংলার স্বাধীন ইলিয়াসশাহী বংশের সূচনা করেন এবং আঞ্চলিক রাজধানী রূপে সপ্তগ্রামের সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। সপ্তগ্রাম একটি বাণিজ্যিক বন্দর তথা সপ্তগ্রাম একটি সমৃদ্ধ নগরী রূপে বিরাজ করতে শুরু করে। সুতরাং বলা যায় গিয়াসউদ্দিন তুগলক বাংলার বিদ্রোহ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূরীকরণের জন্য তিনটি ভাগে বিভক্ত করেছিলেন: পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। পূর্ববঙ্গের রাজধানী ছিল সোনারগাঁও, উত্তরবঙ্গের রাজধানী ছিল গৌড়, দক্ষিণবঙ্গের রাজধানী ছিল সপ্তগ্রাম।